আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর বোর্ড 2024-এর ট্যাগ কোয়েশ্চেনে আমরা পাচ্ছি পেট্রিয়টিজম। পেট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। পেট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম। ISM এই ব্যাপারটা যেখানে দেখবেন মনে করবেন এটা একটা গিয়া, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেটা পেট্রিয়টিজম তার পারসন সিঙ্গুলার নাম্বার, পারসুয়েডস এই কারণে এস যুক্ত হয়েছে, বুঝা গেছে। আর এটা হলো ভার্ভ। ওকে, পারসুয়েডস মানে কী করা? অনুপ্রাণিত করা। দেশপ্রেম অনুপ্রাণিত করে। এ ম্যান একজন মানুষকে, টু ডু এভরিথিং জাস্ট সব কিছু ন্যায্যভাবে করতে, বুঝা গেছে। টু ডু এভরিথিং জাস্ট মানে ন্যায্যভাবে, জাস্ট মানে ন্যায্য। তো যাই হোক, এখন এখানে আমাদের ভার্ভ কি? ভার্ভ হলো যে সাবজেক্ট ভার্ভ এস যুক্ত করা আছে, তার মানে কী হবে? ডাজ আসবে। কী আসবে? ডাজ আসবে। মানে কি আসবে? ডাজ আসবে। তো ডাজ আসার পর আমাদেরকে কী করতে হবে? বাক্যে দেখতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। আমাদের বাক্যটা হলো অনুপ্রাণিত করে, পজিটিভ, তাহলে আবার ডাজেন্ট করতে হবে। তারপরে সাবজেক্ট কি? পেট্রিয়টিজম মানে কি? ইট। এটা কি তার পারসন সিঙ্গুলার না? কি হবে? ইট। পেট্রিয়টিজম পারসুয়েটস মানে কি? ডাজেন্ট ইট। পেট্রিয়টিজম পারসুয়েটস মানে দেশপ্রেম অনুপ্রাণিত করে, কি করে না? ডাজেন্ট ইট। বোঝা গেছে? আশা করি আল্লাহর মধ্যে এরা বুঝতে পারছেন। এরপরটা আসেন, এ পেট্রিয়ট মানে কি? একজন দেশপ্রেমিক। এ পেট্রিয়ট মানে কি? একজন দেশপ্রেমিক। হার্ডলি, হার্ডলি এটা কি? নেগেটিভ ওয়ার্ড, মানে কদাচিৎ। হার্ডলি মানে কি? কদাচিৎ। হার্ডলি ফিয়ার্স মানে কদাচিৎ ভয় পায়, বা ভয় পায় না বললেই চলে। এনিবডি, কাউকে। একজন দেশপ্রেমিক কাউকে ভয় পায় না, বোঝা গেছে? একজন দেশপ্রেমিক কাউকে ভয় পায় না। তাহলে সাবজেক্টকে এ পেট্রিয়ট, ভার্ব কি? ফিয়ার্স। ফিয়ার পাশে যুক্ত কেন? তার পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়াতে সবাই থার্ড পারসন, কাউকে জায়গা দেওয়া যাবে না। আমি আমরা তুমি তোমরা ছাড়া সবাই থার্ড পারসন, মনে রাখতে হবে। তাহলে পেট্রিয়ট আমি আমরা তুমি তোমরাতে আছে? আছে? নাই। তাহলে এটা কি? এটা থার্ড পারসন। আর একজন আছে না, এই পেট্রিয়ট একজন দেশপ্রেমিক, এটা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে যে এস যুক্ত আছে, তার মানে বারবার এস যুক্ত আছে, তার মানে কি আনতে হবে? ডাজ আনতে হবে। কি আনতে হবে? ডাজ। কিন্তু এইখানে হার্ডলি না নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি কি? নেগেটিভ ওয়ার্ড। আর নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমার কী করতে হবে? ডাজেন্ট করা যাবে না। তাহলে ডাজ এখানে কি? এ পেট্রিয়ট এটাকে, এই যে পেট্রিয়ট যেটা ডাজ, এটা কি একজন মানুষ না? তাহলে ডাজ হি, এটা কী হবে? ডাজ হি। এভরিবডি আমরা জানি, এভরিবডি, এনিবডি, সামবডি, নো বডি, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, জানি কেন আমরা? এগুলা যদি থাকে তবে আমাদের এটা কী হবে? দে হবে। প্রনাউন ফর্মটা কী হবে? দে হবে। তাহলে রেসপেক্টস এ পেট্রিয়ট মানে প্রত্যেকে যে দেশপ্রেম শ্রদ্ধা করে, এই যে রেসপেক্টস, এই যে যুক্ত হয়েছে তারপর সিঙ্গুলারের জন্য, যে রেসপেক্টস দেখে আমি যে ডাস করব, এই ডাসটা প্রনাউন ফর্ম এদের দে, এ দের জন্য এটা ডু হয়ে যাবে। তাহলে সাবজেক্ট এর বা করে কি? পজিটিভ। তাহলে কী হবে? ডোন্ট দে। কী হবে? ডোন্ট দে, ডোন্ট দে, ডোন্ট দে, এরকম করে হবে আর কি। এটা হবে যে ডাজ, ডাজি। আর এটা হবে কি? যে ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। তো আসেন, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। আচ্ছা, যে সকল বাক্যগুলো মূলত এই যে কী বলে যে এক্সক্লেমেটরি, তো এক্সক্লেমেটরি হলে কী হয়? এদের সর্বশেষ দুইটাকে খোঁজ করবেন সবসময়, কারণ সাবজেক্টের পিছনে থাকে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, মানে দ্যাট মিনস ইট ইজ এ ভেরি ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। ব্যাপারটা এরকম ছিল, ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। তো তাহলে এটা হবে কি? ইজেন্ট ইট। এটা কী হবে? ইজেন্ট ইট। কী হবে? ইজেন্ট ইট। লেটস বি পেট্রিয়ট, চলো দেশপ্রেমিক হই। ঠিক আছে? এই যে লেটস দেখলে শ্যাল উই, লেটস দেখলে কি? শ্যাল উই। আমরা এটা আল্লাহর মধ্যে জানি, শ্যাল উই। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।